এটা হচ্ছে OnePlus 9R বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ সিরিজের আরো এক সদস্য। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনে এই কর্নারের দিকে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, সঙ্গে রয়েছে OnePlus এর সিগনেচার লোগো। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও কিছুটা মোটা। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 189 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনে পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ডিসপ্লেটির উপরের দিকে ব্যাজেলের নিচের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 6.55 ইঞ্চ ফ্লুইড অ্যামোলেডের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে OnePlus এর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই সংস্করণের ফোনটির ডিসপ্লে অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 402 PPI এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার HDR10+ এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেটই লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now. ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লটের সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ড ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে OxygenOS 12.1 এর সাথে Android 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 7nm 3190 MHz এর স্ন্যাপড্রাগন 870 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 670 MHz এর Adreno 550। ফোনটিতে 2750 MHz এর LPDDR5 12GB পর্যন্ত সর্বোচ্চ র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির ওভারঅল পারফরম্যান্সকে আরো দুর্দান্ত করে তুলেছে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল f1.7 অ্যাপাচার। ফোনটিতে 8 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি নতুন সংস্করণের মনোক্রোম লেন্স ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 5 মেগাপিক্সেল f2.4 এর একটি মাইক্রো লেন্সের সাথে 16 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি। ছবিগুলি শার্পনেস দুর্দান্ত, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি, কিন্তু মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলির বুকে ইফেক্ট অনেক ভালো। ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরাটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক সুন্দর। কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 60 fps 1080p at 240 fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে 1080p at 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং নয়েজ ফ্রি। ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 4500 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 66 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে OnePlus, যা ফোনটিকে মাত্র 39 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 3.1 USB অন দা গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 385 ইউরো, যা বাংলাদেশি টাকায় 38,000 টাকার সমপরিমাণ। OnePlus 9R ফোনটির বড় ভাই হিসেবে বাজারে রয়েছে OnePlus 10 Pro। OnePlus 10 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।